সৌদি আরবে বসেছে বাংলাদেশের সাংস্কৃতিক মিলন মেলা। রাজধানী রিয়াদের একটি পার্কে বৃহস্পতিবার ছিল গ্লোবাল হারমোনির বাংলাদেশ পর্বের দ্বিতীয় দিন। 4 দিনব্যাপী এই আয়োজনে সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ গানের সুরে মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিদের। 20 নভেম্বর শুরু হওয়া এই আয়োজন শেষ হবে 23 নভেম্বর। রিয়াদ থেকে আরও জানাচ্ছেন নীল মাহবুব, আর ক্যামেরায় ছিলেন মারুফ চুন্নু। মরুদ্যানের বুকে বাংলা ভাষাভাষী প্রবাসীদের টুকরো গল্পগুলো জুড়ছে একে অন্যের সাথে। গ্লোবাল হারমোনি যেন সেই মেলবন্ধনের অনন্য আয়োজন। 4 দিনব্যাপী সাংস্কৃতিক বিনিময়ের এই আয়োজনের দ্বিতীয় দিনও ছিল আলো ঝলমলে। দেশের সুরে শুধু বাঙালি নয়, উচ্ছ্বসিত ছিল ভিনদেশি অভিবাসীরাও। সৌদি আরেবিয়া, সৈয়দ জারানি, বাংলাদেশ, very good. সবারই অভিমত, সংস্কৃতির কোনো কাঁটাতারের সীমানা নেই। ভিসা পাসপোর্ট ছাড়াই ঐতিহ্যের যে রং মানুষের হৃদয়ে বুনে দেয় আত্মিক বন্ধন। চাকরি করি, সব ছাড়ে আসছি এখানে আনন্দ করার জন্য। অনেক ভালো লাগতেছে, সবাই মিলে একটু আনন্দ করতেছি, এনজয় করতেছি। অনেক বাংলাদেশের সাথে দেখা হইতেছে, অনেক ভালো লাগতেছে, মনে হইতেছে আমি বাংলাদেশে আছি। নৃত্যের ঝংকারে কিংবা সুরের আবেগে মঞ্চে বাংলাদেশকে তুলে ধরছেন যারা, তারাও বলছেন সৌদি সরকারের এমন উদ্যোগ দুই দেশের পারস্পরিক সম্পর্ককে করবে আরও দৃঢ়। এখানে বিভিন্ন দেশের কালচার উপস্থাপন করা হচ্ছে, সো এখানে আমাদের দেশের কালচারও যেখানে দেখানো হচ্ছে। সো অন্যান্য দেশের চেয়ে আমি বলবো এখানে এই বিষয়টা আরও বেশি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গ্লোবাল হারমোনির দ্বিতীয় দিনে সবচেয়ে বড় আকর্ষণ ছিল হাবিব ওয়াহিদের গান, যে সুরে সবাই দেশটাকে সঙ্গে নিয়েই ফিরেছেন ঘরে। মরুর বুকে দেশকে কিংবা দেশের ঘ্রাণকে এভাবে খুঁজে পাওয়াটা সত্যিই অসাধারণ অনুভূতির। সবারই প্রত্যাশা সৌদির মিনিস্ট্রি অফ মিডিয়ার এমন উদ্যোগে যুক্ত হোক আরও সব বর্ণিল আয়োজন, যেন বিদেশ বিভুঁয়ে থাকলেও হৃদয়ের গভীরে গেঁথে থাকে বাংলাদেশ। নীল মাহবুব, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব।